শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে সুন্দর সূর্য মামা উঠেছে। আজ তো রাধা অষ্টমী, তো সবাইকে রাধা অষ্টমীর আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা রইল। তো আমার ঘরে তো রাধা বা কৃষ্ণ মানে এরকম কৃষ্ণ নিত্য পুজো করি নেই। তো চলো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে সমস্ত কাজ করি। তো মেয়েটাকে স্কুল পাঠিয়ে সমস্ত বাসি কাজ সারবো। তো টিফিন করে দিচ্ছি, একটু মতো সুজি করে দিচ্ছি, টিফিনে নিয়ে যাবে। আর আজকে তো কোনো রকম ভাত বা পেঁয়াজ রসুন খাবো না, আজ তো বুধবার। তো আজকে রাধা অষ্টমীর জন্য দুবেলায় লুচি খাবো, মুড়িও খাবো না। এরকম এতে 4টা অষ্টমী পালি। তো জন্মাষ্টমী হয়ে গেলে এটা রাধা অষ্টমী, তারপরে গীতা অষ্টমী, তারপরে তো দুর্গার অষ্টমী, তোমরা তো সবাই কম বেশি জানো। তো আমি তখন ভাত আমরা খাই না, কেউ ভাত খায় না, ভাত খেতে নেই বলে নিরামিষই খাবো। তো এখন মেয়েটাকে একটু সুজি করে দিচ্ছি, তারপরে আমি ঘরে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো টুজো করে তারপরে আবার লুচি সবজি করব। আর এখানে টিফিনগুলো কদিন ধরে বাবাই শুকনো শুকনো টিফিন কিনে দিচ্ছে, ওরে টিফিনগুলো এখানে ধুয়ে আলমারিতে রেখেই দিয়েছি। তো চলো টিফিনটা ভরে দিই, একটু ঠান্ডাও হবে। আর মেয়েটা নিচে মুখ ধুতে গেল, তো ওকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এখন এখানে আই কার্ড আর টাইটা আছে, এলেই আমি পরাবো ওকে। আর বড় মেয়েটারও আজকে গ্রামে টিউশনি ছিল, ও সকালে 6টার দিকে চলে গিয়েছে। আর আমি এখানে জুতোটা রেখেছি। তো চলো সুজিটাও আমার হয়ে গেছে, সুজি করলে পরে চটপট সুজিটা হয়ে যায়। তো ম্যাগি বা চা স্কুলে দেওয়া যায় না, তো সুজি বেশিরভাগ দিই যদি ঘরে থাকে। আর তাছাড়া ওর বাবা শুকনো শুকনো টিফিন কিনে দেয় বেশিরভাগ। তো চলো সুজিটা তো চটপট হয়ে যাবে। তো তারপরে আমার সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তো চলো সুজিটা ঠান্ডা করে নিই একটু, যেটা একটু ঠান্ডা করে মেয়েটাকে গাড়িতে বসিয়ে আসি, তারপর সমস্ত বাসি কাজ দেখো বাসি কাজ সেরে স্নান করে আমি প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো দিয়ে দিয়েছি। তো আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজকে যেহেতু শুধু চাই খেয়েছি, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আমি খিদেটা আর দেখতে পাচ্ছি না। ওই জন্য তোমাদের সাথে ভিডিওতে বললাম একটু চটপট করে হাতের কাজটা সেরেই নিই, কারণ একাই বেলা ছেঁকা সব কিছু একা করতে হয়। বড় মেয়েটা টুকটাক এরকম করতে পারে, কিন্তু এই তেলের কাজ ওইগুলো তো আর পারবে না, আটা মাখতে লুচি বেলতে। তো এখন আমি এই বেলার মতনই করব, এই বেলার মতো খাবার জন্য। ওই বেলাতে আমি আবার করব লুচি সবজি। তো এখন এই বেলার মতন 2 থালা লুচি বেলে নিয়েছি, আর আলুর দমের আলুটা সেদ্ধ করে রেখেছি। আর ওর বাবা ছোটো মেয়েটাকে স্কুল থেকে দিয়ে গেল, তখন রুল ময়দাটা দিয়ে গেল। তো আমার আটা মাখা হয়ে গেছে, এরকম ঘরের আটা দিয়ে মেখে নিচ্ছি, আর রুল ময়দা বা ময়ান টয়ান দিয়ে তখন রাতে বেশ স্পেশালভাবে করব। এখন এরকমই করে নিই, তারপরে রাতে আবার ভালো করে স্পেশালভাবে লুচি সবজিই করি। তো দেখো, তো লুচি হয়ে গেছে। এখানে আলুর দমটা একটু অন্যরকম কালার লাগছে, কিন্তু চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়েছি, একদম পনিরের সবজির মতো লাগছে। তো বড় মেয়েটাও চলে এসছে, ছোটো মেয়েটাও চলে এসছে, ও বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এসছে। তো জলখাবার খাচ্ছি, এখন 11টার মতো টাইম হলো। তো জলখাবারটা খেয়ে নিই, তারপরে আবার তো একটু চা খাবো একটু পর। তো জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন আবার ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিল। তো বৃষ্টি নামিয়ে দেওয়ার পর আমাদের তো খাওয়া হয়ে গেলে কটা মতো লুচি আর একটু মতন আলু সবজি আছে। তো মানে কোনো এই একবার খাবার মতোই করেছিলাম। তো খেয়েছি, তো খেয়ে দিয়ে জামা কাপড় আবার ছাদ থেকে সমস্ত কিছু তুলে নিয়ে এলাম। ও একটা ভাড়াও গেছিলো ব্যাংকে, আসার সময় আবার এই কালোজাম মিষ্টি নিয়ে এসছে, 10 পিস নিয়ে এসছে। তো তখন তো এরকমই খেয়েছি, মিষ্টিগুলো থাক আবার রাতে খাওয়া হবে। আর মেয়েগুলো ঢুকতে বার হতে এখন টুকটুক করে খাবে, কারণ আজ তো কোনো রকম ভাত খাবে না, লুচি সবজি। আর একটু আসার সময় পনির নিয়ে এসছে, তো পনিরটা আমি ভাবছি রাতে করবো, একটু নুন জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো পনির এরকম আমি ভেজে রান্না করি না, এরকমই সবজি করে পনিরটা দিয়ে দিই, এটাতেই খেতে বেশ ভালো লাগে। তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে। ও সরকারি স্কুলের মেয়েগুলোকে নামিয়ে দিয়ে চলে এলো, আজকে ছোটো মেয়েটাকেও নিয়ে গেছিলো, তো ওর গাড়িতে যায় একজনা। তো ওদের বাড়ি রাধা অষ্টমীর পুজো হয়, তো নিমন্ত্রণ করেছিল, তাই ছোটো মেয়েটাকে নিয়ে গেছিলো, ওরা চলেও এসছে। আমি আর বড় মেয়েটা ছাদেই ছিলাম। তো দেখো কত কিছু প্রসাদ দিয়েছে, এখানে বোঁদে দিয়েছে, এখানে সুজি, এখানে এতটা ফল কুচি, তারপরে গোটা ফল, আর এখানে তাল লুচি দিয়েছে। তো আমাদের বাড়িতে তাল লুচি আমরা কেউ খাই না, আমার তালের গন্ধটা সহ্য হয় না, ও খায় না। তো এখন ফল প্রসাদ খাবো। বড় মেয়েটা এখন একটু বড় হয়েছে, মুখে এটা চাল বেটে লাগিয়েছে, পুজো আসছে তো ওর জন্য।
তো বিকেলে তোমাদের সাথে কথা বলেছি, তারপরে আর কথা বলে এখন ভালোই সন্ধ্যা লেগে গেছে। আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিয়েছি, তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিমেও গিয়েছে। তো ওই বেলা তো আমি ভিডিওটা তো আমি এক হাতেই করি, আর এক হাতে আমি খাবার দাবার সব করি, যেন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখানে ধরো আমি রুল ময়দা, আটা, কালো জিরা দিয়ে বেশ বড় বড়ই তো আমি লুচি করি। এখানে লুচি করছি, আর ছোটো মেয়েটা আজকে দুপুরে ওর বাবার সাথে গিয়েছিল। তারপরে কিন্তু ছোটো মেয়েটা, আমি যখন খাবার করছি, ছোটো মেয়েটা এবার ওই রুমে ঘুমিয়ে গেছে। আর পনিরটা আমি নুন জলে তো ওই বেলায় ভিজিয়ে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর আলুটাও সেদ্ধ করেছি। এখানে কাজু বাদাম আর চারমগজ বাটা দিচ্ছি, আর এরকম একটা টমেটো দিয়েছি। একটা টমেটো দিলাম, আর কড়াইয়ে একটু তেল আর এই তেল দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, গোটা জিরা ফোড়নে দিয়েছি। তারপরে মশলা একটু জিরে, একটু ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটা টমেটো, আর আলুটা দিয়ে এই মশলাটা দিয়ে বেশ করে কষবো। আর এই সবজিটা তো দিনেও এরকম করেই করেছিলাম, তো দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরাও যদি চাও তো এরকম করে বাড়িতে বানাবে, কোনো রকম তো পেঁয়াজ রসুন যাচ্ছে না, নিরামিষ, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই তোমাদের সাথে একটু মতো শেয়ার করলাম, বলে দিলাম কী কী দিলাম। তারপরেও যদি তোমাদের কোনো মানে আমার ভিডিওটা দেখে যদি মনে হয় যে কোথাও, মানে আমি তো দেখিনি, মুখেই বলে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় যে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি বলে দেবো যে এটাতে আমি কী কী দিয়েছিলাম। আর পনিরটা আমি ভাজি না, পনিরটা তেলে ভাজলে আমার একটু চিমড় চিমড় টাইপের লাগে, আর এরকম করে পনিরটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর আমি তো সকালে পনিরটা নুন জল দিয়ে ভিজিয়ে রাখার কারণ, যে পনিরটাতে একটু নুনটা ঢুকে যায়, ওই জন্য নুন জল দিয়ে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে কিন্তু তোমরা দেখবে বিয়েবাড়িতেও পনির রান্না করলে ঠিক কিন্তু এরকমই কালার আসে। তো আমি আর কালারটাও বেশ ঠিক এরকমই বিয়েবাড়ির মতনই কালারটা এসছে। আর মানে খেতেও বেশ দুর্দান্ত হয়েছে, আর পনিরটা দেখতেও বেশ ভালো হয়েছে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ তো বেশ সুন্দর হয়েছে। আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে তো দুবেলাই আমরা লুচিই খাচ্ছি, ওই বেলাতে তো খাবার মতো করেছিলাম, গরম গরম খেয়েছি, শেষ হয়ে গেছে। তারপরে তো বিকেলে প্রসাদের ফলগুলো খেয়েছি, বিকেলে আর সেরকম কিছু খাইনি, বিকেলে চাও খেয়েছি। আর এই বেলাতে আবার সন্ধ্যাবেলায় ভাবলাম একটু তাড়াতাড়ি করি, সন্ধ্যা টন্ধা দিয়ে। এখন তো ভাদ্র মাস, মানে 6টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা টন্ধা দিয়ে আমি তারপরে চটপট করে খাবার করতে বসেছি, যে ছোটো মেয়েটা ঘুমিয়ে যাবে। ও মা, লুচিগুলো করেছি, সবজিটা বসাতে গিয়েছি, দেখছি যে ছোটো মেয়েটা ওই ঘরে চৌকির উপরে ঘুমিয়ে গেছে। থাক, অনেকটা ফল খেয়েছে, লুচি প্রসাদও খেয়েছে, মিষ্টিও খেয়েছে, না খাওয়া হয়নি, তো ঘুমিয়ে গেছে। থাক, আমি রাতে উঠিয়ে খাইয়ে দেবো। ছোটো মেয়েটা আমার পনির খেতে বেশ ভালোই বাসে। তো ভিডিওটা আমি এখন বেশ বড় করতে পারছি না, ভিডিওটা যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। একটু আমার শরীরটাও খারাপ, আর ফোনটাও খারাপ, ফোনটা খুবই ডিস্টার্ব করছে, মানে চার্জ নিচ্ছে না। তো চার্জ দিচ্ছি, চার্জটা হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। তো দেখো আমার কিন্তু মিষ্টি, লুচি আর সবজি নিয়ে নিচ্ছি। তো চলো, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার রান্নাটা কেমন হয়েছে।